এই যে আঁকা বাঁকা রাস্তা, এখনো পাঁপড় খেতে এখান থেকে 5 কিলোমিটার, কিন্তু এই জায়গাটার নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি। বাবা, এই আবার কি বিয়ারের বোতল সাজিয়ে রেখেছে এইভাবে? এ তো পুরো মাতালদের জায়গা বানিয়ে ফেলেছে। দেখি আপনাদের সূর্যটা দেখাতে পারি নাকি, ব্যাপক লাগছে এই কুয়াশার মধ্যে। এদিক থেকে একদম পুরো গোল সূর্য। লাভার এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা, ঠিক লাভা ঢোকার আগে। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতেই দেখিয়েছি যে গরুবাথান পর্যন্ত এসেছি। গরুবাথানের পর এরপর নেক্সট এই পার্ট থেকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল গ্যাংটক, কিন্তু ল্যান্ডস্লাইডের কারণে সমস্ত গাড়ি গরুবাথান লাভা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর বেশ কিছু জ্যাম আর বেশ কিছু কারণে আগের ভিডিওতেই দেখিয়েছি যে কী কী কারণে আমাদের দেরি হয়ে গেছে। তো মোটামুটি লাভা পর্যন্ত পৌঁছানোর আগেই মনে হয় সন্ধে হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়। মাঝখানে পাঁপড় খেতে আছে, আরও বেশ কিছু ভালো স্পট আছে। তো এগোনো যাক। গ্যাংটক হয়তো পৌঁছাতে পারবো বলে আমার মনে হচ্ছে না, চেষ্টা করব। আর কতদূর যাওয়া যায় দেখা যাক। গরুবাথানের ওই উপরে কিছু ভিউ পয়েন্ট আছে, এখানে বেশ সময় কাটানোর পারফেক্ট জায়গা বলা যেতে পারে, পুরো দিন কাটানোর মতো। আর এই গরুবাথানকে বাই বাই করে এবার এগোনোর টাইম হয়ে গেছে। চলো এবার গরুবাথান থেকে বেরোনো যাক। প্রথমেই লোহার ব্রিজ পার করে, এখানে হাইট গেনটা অনেক। চলো এই পার হাইট গেইন পুরো অনেকটা, ঠিক আছে, এমন কিছু বেশি নয়। দেখি পুরো খাড়াই। পাহাড়ি রাস্তা চড়াই উতরাই হবে, এই জন্যই তো, তবেই তো ভালো লাগবে। গরুবাথান থেকে লাভার রাস্তার সৌন্দর্য অসাধারণ। জাস্ট একটু এগোলেই বুঝতে পারবেন যে কীরকম সুন্দর আছে। তবে আমি অনেকটা আশাহত, কারণ এর আগের বার যখন এসেছিলাম যতটা গ্রিনারি দেখেছিলাম, এই বছর কেন জানি না অনেক গাছ মরা মরা। কেন এরকম হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। আর এই রোডে আসার তো কোনো প্ল্যানিংই ছিল না, পুরোপুরি প্ল্যান এদিক ওদিক হয়ে গেছে। গ্যাংটক যাওয়ার প্ল্যান ছিল রাংপো হয়ে, ওদিকে ল্যান্ডস্লাইডের জন্য এদিকে ঢুকে যেতে হয়েছে। এই জায়গার বিউটি দেখুন, একটু মেঘলা রয়েছে। মেঘলাটা যদি না থাকতো, তাহলে আকাশটা যদি নীল থাকতো আরো ভালো লাগতো। আর ওইদিকে ওই যে চা বাগানে সব লেবাররা কাজ করছে, ওই যে দেখা যাচ্ছে কি, একদম মোড়ের মাথায় দাঁড়িয়েছি। ওই যে দেখুন, ওই দেখুন লেবাররা সব কাজ করছে। চলো এখানে দাঁড়ানো ঠিক হবে না, মোড়ের মাথায় আছে একদম। এই যে আঁকা বাঁকা রাস্তা, এখনো পাঁপড় খেতে এখান থেকে 5 কিলোমিটার, কিন্তু এই জায়গাটার নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। কি অ্যাম্বিওক না কি একটা, আই লাভ অ্যাম্বিওক। হ্যাঁ, ও হো, বুঝতে পেরেছি, অ্যাম্বিওক টি এস্টেট, তার প্রপার্টি। এই যে এইদিকেও রয়েছে চা বাগান। এইবার বুঝতে পেরেছি, কারণ এখানে এই যে লেখা আছে অ্যাম্বিওক টি এস্টেট। হলো এখানে অনেক ফটো সেশন, অনেক কিছু। এবার এগোনো যাক, চলো। আর মাঝখানে কোথাও দাঁড়াবো না, এবার দাঁড়াবো পাঁপড় খেতিটা একদম ডাইরেক্ট গিয়ে। এইবার একটু শান্তি লাগছে, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। এতক্ষণ মারাত্মক গরম ছিল, মারাত্মক গরম, পাহাড়ে গরম সহ্য করা যায় না। সামনে পুরো এই ঢালে, এত ঢালে, এই যে চা বাগান রয়েছে, এই চা বাগান থেকে চা তোলে কি করে? মারাত্মক তো ঢাল, কিন্তু চা বাগান তো রয়েছে, এখান থেকে চা তোলাও কঠিন ব্যাপার। আর এখানে তো পুরো চতুর্দিকে যেদিকে চোখ যাবে সেদিকেই চা বাগান, বাঁ দিক ডান দিক চতুর্দিকে চা বাগান, চতুর্দিক। লাদাখ 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 বলে মানুষ, লাদাখের প্রতি এত টান মানুষের, কিন্তু লাদাখের থেকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে অনেক ভালো বিউটি আছে, পাহাড়ের সৌন্দর্য অনেক বেশি। লাদাখে তো হচ্ছে বাঞ্জার মরুভূমি। টার্নটা দেখুন, পুরো ডাইরেক্ট টার্ন, এখান থেকে পুরো ইউ টার্ন। এই দেখুন, এই রোডটা দিয়ে
গ্যাংটক যারা যাবে অনেক ঘুরতে হয়, যদিও আমাদেরও হাতে টাইম কম বলে গ্যাংটক গেলাম না, কিন্তু রোডটার সৌন্দর্য কিন্তু যেটা রাংপু হয়ে যায় তার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। তো আমার মতে বলে মানে একটা রুট এই দিকটা নেওয়া দরকার, একটা রুটে মানে গেলেন হয়তো রাংপু দিয়ে আর লাভা গরুবাথান দিয়ে ফিরলেন, বা লাভা গরুবাথান দিয়ে গেলেন আর গ্যাংটক ওই রাংপু দিয়ে ফিরলেন, এটা করা যেতে পারে। কারণ এই জায়গাটা অসাধারণ লাভা পর্যন্ত। আর দেখি লাভা যদি সন্ধ্যের আগে পৌঁছাতে পারি, ওখানে যে গাছ, ওর যে সৌন্দর্য সেটা অসাধারণ। লে লাদাখ ওইসব জায়গা হচ্ছে বাঞ্জার মরুভূমি, এক প্রকার পাহাড়ি মরুভূমি, বাঞ্জার পাহাড়। আর এত ধুলো আর এত কনস্ট্রাকশনের কাজ এদিকেও হয়, কিন্তু ওদিকে এত ধুলোর পরিমাণ, ওদিকে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত প্রবলেম হয়ে যায়। কিন্তু এখানে ব্যাপক জায়গা। দাঁড়ান এক সেকেন্ড, পাঁপড় খেতি চলে এসছে। আমরা এসে গেছি পাঁপড় খেতি পিকনিক স্পট। একটু নেমে একটু ঘুরে নিই, তারপর পাঁপড় খেতি। নিচে দিয়ে একটা রিভার বয়ে গেছে, দেখি নিচে নামা যায় নাকি। এখানে এই উপরে একটা মন্দির আছে। বাচ্চাটা কি করছে? বাচ্চাটা খেলা করছে। এই যে উপরে একটা মন্দির আছে। আর এখান থেকে পুরো ভিউটা এনজয় করার। ওই যে নিচে অনেক মানুষ আছে, যাবো নিচে পর্যন্ত যাবো। আর ওই যে ব্রিজ, গাড়ি রয়েছে অনেক দূরে। এই রুটটায় এসছিলাম এর আগের বার, এই জন্য ভেবেছিলাম অন্য রুটে যাব, কিন্তু এই যে ভগবান যেটা চাইবে সেটাই হবে। এবার একটু নিচের দিকটায় নেমে দেখা যাক। আরে আসতে বাবা, এ আবার কি বিয়ারের বোতল সাজিয়ে রেখেছে এইভাবে? এ তো পুরো মাতালদের জায়গা বানিয়ে ফেলেছে। পুরো চতুর্দিকে তো বিয়ারের বোতল। এই দেখুন কি অবস্থা। চলো পাথরের উপর দিয়ে সাবধানে নামতে হবে। এই উপরে বাঁশের ব্রিজ, ওদিকে বিয়ারের বোতলের ডিজাইন, এইদিকে বাঁশের ব্রিজ। যাই হোক, একটা ন্যাচারাল ব্যাপারটাকে নষ্ট করে ফেলেছে। এর আগের বার যতটা ন্যাচারাল লেগেছিল জায়গাটাকে, ততটা লাগছে না। কিন্তু খারাপ না, ভালো লাগবে, কিছুটা টাইম কাটানোর জন্য পারফেক্ট। এই ভিডিওয়ে গরু বাথানও দেখালাম, পাঁপড় খেতিও দেখালাম, আর সম্ভব হলে আজকে লাভাটাও দেখাবো। তো তারপরে এবার আপনারা ডিসিশন নিন যে ওই চিরাচরিত যে রুট আছে দার্জিলিং না, গ্যাংটক যাওয়ার যে রুট আছে সেই রুটে যাবেন, নাকি এই রুটটাও একবার ঘুরে যাবেন। অসাধারণ রুট এটা। চলো এবার পাঁপড় খেতিকে বাই বাই করার টাইম হয়ে গেছে। কিন্তু দেখুন অবস্থা দেখুন, আমি যেই গাড়িতে উঠে এখান থেকে বেরোবো, এতক্ষণ কোনো জ্যাম ছিল না, কিচ্ছু ছিল না। যেই আমি গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করলাম, ব্যাস অমনি জ্যাম। মানে আজকে আমার লাকের মধ্যেই রয়েছে রাস্তা ভুল করা আর জ্যাম হওয়া। লাভা পর্যন্ত এখন কন্টিনিউ হাইট গেন করবো, আর মারাত্মক ব্যাক এই রাস্তায়। কিন্তু এই রাস্তায় একটাই লাভ, সেটা হচ্ছে রাস্তাটা চওড়া। আমি এর আগের বার ভুল করে পাংখাবাড়ির রাস্তায় গেছিলাম। ওরে বাপ রে বাপ, সরু রাস্তা আর শার্প টার্ন। এর টার্ন তো তবু ঠিক আছে, মোটামুটি যাওয়া যায়। পাংখাবাড়ির রাস্তার টানে ওরে, ওখান থেকে নামার জন্য ঠিক আছে, ওঠার জন্য মারাত্মক রাস্তা ওটা। আমাকে তো পাঠিয়ে দিয়েছিল গুগল বাবা, আর গুগল বাবার কথা শুনে এই পাংখাবাড়ির রাস্তায় ঢুকে মানে রীতিমতো ভয় লেগে গেছিল। কারণ ফার্স্ট টাইম ওই রকম হাইট গেন, যদিও সেকেন্ড টাইম এখন গেলে অতটা হয়তো মনে হবে না, কিন্তু সেইবার মারাত্মক ভয় লেগে গেছিল। এতটা হাইট গেন, মানে কি বলবো, গুগল বাবাকে মাঝে মাঝে একদম ভরসা করা যায় না।
গুগল বাবা তো গত ভিডিওতে দেখেছেন কিভাবে ঘুরিয়েছে, শিলিগুড়িতে দুবার রাস্তা ভুল করিয়েছে, আর এর আগের বার এসে ওই পাঙ্কবাড়ির রাস্তা দিয়ে আমাকে তুলেছে। লাভার রাস্তা যারা নিজে গাড়ি চালিয়ে আসবেন তাদের জন্য বলবো খুব একটা অসুবিধা হবে না, একটু সাহস থাকলেই চালিয়ে আসতে পারবেন, অসুবিধা হবে না। জাস্ট গাড়িতে থেকে দেখুন এরকম ভাবে ফগে পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে, কি অপূর্ব লাগছে। এখন 4টে বাজে, আই হোপ 5টার মধ্যে লাভা পৌঁছে যাব, মানে আলো থাকতে থাকতে পৌঁছে যাবো। কিন্তু এর আগের বার এসেছিলাম যখন, তখন লাভা পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছিল। আমরা কোথায় টাইম নষ্ট করেছিলাম কে জানে। লাভার যাওয়ার এই জায়গাটা ঠিক দুপুরের পর আস্তে আস্তে কুয়াশা ঢেকে যায়, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়, মানে রাস্তা দেখা যায় কিন্তু কোনো পাহাড় দেখা যায় না, যেটা দেখতে আসা। কিন্তু কুয়াশা রাস্তার উপর দিয়ে যেমন যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটাও একটা ভালো। এরে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তো, আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে তো। চলো, পাহাড়ে বৃষ্টির অভিজ্ঞতা আমার এখনো পর্যন্ত নেই, এইবার যদি হয় ভালোই হয়। উপরের ওই রাস্তাটা দিয়ে যাব পুরো ঘুরে ঘুরে, এদিক দিয়ে ঘুরবো, তারপর আবার ঘুরবো, আবার ঘুরবো। পাহাড়ে আসলে রাস্তা ঠিক আছে, চিনতে পারতে অসুবিধা হবে না, কিন্তু মেন যেটা প্রবলেম যে কোন পাহাড়ে কোনটা, এইটা বুঝতে পারা খুব কঠিন ব্যাপার। এখানকার লোকাল লোকদের না জিজ্ঞাসা করলে, আপনি যদি ভাবেন যে ওই পাহাড়ে লাভা বা ওই পাহাড়ে গরুবাথান, এ বুঝতে পারা অসম্ভব এক প্রকার। বাবা যা টার্ন আসছে, কিছুতেই আমি গোপ্রোটা সেট করতে পারলাম না, ভিডিও করতেও আমার অসুবিধা হচ্ছে এখন। রাস্তা দিয়ে ফগ ভেসে যাচ্ছে, ফগ বলবো না, এটাকে মেঘ বলবো, মেঘ ভেসে যাচ্ছে, অপূর্ব। এইগুলো ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এই ল্যান্ডস্লাইডের জন্যই তো এই রাস্তায় আবার আমাদের ঘুরে আসতে হলো, নয়তো রাংপো দিয়ে আমরা গ্যাংটক চলে যেতাম। জাস্ট বিউটিটা দেখুন, বিউটিটা, ও পুরো মেঘে ঢাকা পাহাড়। এই যে রাস্তা, ওই দেখুন এঁকে বেঁকে কিভাবে আসছে গাড়ি। শুধু সিল্ক রুটেই আঁকা বাঁকা রাস্তা দেখা যায় না, এখানেও দেখা যায়। বেশ কিছুক্ষণ ঘুরে নেওয়া হলো, রিফ্রেশমেন্টও হয়ে গেল, আর ভালোও লাগলো। আর পিছনে পুরো কুয়াশা। আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো এইসব জায়গা পুরো ফগেই ভরে যাবে। প্রচণ্ড ফগ যেহেতু রয়েছে, সুতরাং সন্ধ্যের মধ্যে হোমস্টেতে ঢুকে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ফালতু আর বেশি ভিডিও ছবি তুলতে গিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। আয় বাবা বন্ধ হ। ও এই হচ্ছে ব্যাপার। এই যে কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো। বুড়ো বুড়িদের কেমন লেগেছে আগে বলো। অপূর্ব সুন্দর, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যাক, এতটা ট্রাভেল করে, কলকাতা থেকে এতটা ট্রাভেল করে এসে এই যে ঘুরছে, ক্ষমতা আছে বলতে হবে। আমাদের ব্যাপারটা আলাদা। আর এই বুড়ির বয়স দেখুন, 86 বছর বয়স। এই বয়সেও কলকাতা থেকে গাড়ি করে কালকে একদিনে প্রায় শিলিগুড়ি আসেনি, কালিয়াচকের কাছে, কালিয়াচক থেকে আজকে এই লাভা কন্টিনিউ গাড়িতে রয়েছে। এই জাস্ট 2-3 মিনিট আগে দেখছিলাম যে পুরো ফগে ভর্তি হয়ে যাচ্ছে, অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। ভয় লাগছিল যে যদি অন্ধকার হয়ে যায় প্লাস ফগ থাকে তো সমস্যা হয়ে যাবে। আর এদিকে দেখুন কি অবস্থা, এই যে পুরো সূর্যি মামা পুরো ফুল পারফরমেন্স দেখাচ্ছে। ফগও রয়েছে, সূর্যও রয়েছে, আর পিছনে পাহাড়ও রয়েছে। আর এই যে সুন্দর পাইন গাছের মতো, এগুলো পাইন গাছই মোস্ট প্রবাবলি। এই লাভার যত কাছে যাব তত এই গাছ শুরু হয়ে যাবে। মাঝে মাঝে খুব দুঃখ হয়,
মনে হয় কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা 200-300 পর্যন্ত ঠিক ছিল। 300 কিলোমিটারের মধ্যে যদি হতো, আরে তাহলে মাঝে মাঝেই কি প্রত্যেক সপ্তাহে হয়তো পাহাড়ে ট্যুর হয়ে যেত। কিন্তু দূরত্বটা অনেকটা বেশি, প্রায় 700 কিলোমিটার। প্রাকৃতিক দৃশ্যটা দেখেছেন, পুরো ফগে ঢাকা। আমরা এখানে ছবি তোলার জন্য নেমেছি, বাবা, মা আর এক প্রাণী কি করছে দেখি। এই নারী জেগে আছে, জেগে আছে, বেরোচ্ছে, দাঁড়াও, আমি খুলছি, জেগে আছে। তোমরা বললে ঘুমোচ্ছে, আসো আসো আসো, ছবি তুলি, আসো। জেগে আছে। না এখনই দেখলাম ঘুমোচ্ছিলে। হয়েছে, অনেক ফটো সেশন হয়েছে, এবার ওঠো, গাড়িতে ওঠো। না দেখানো যাবে না এখন দেখানো যাবে না, যা হবে সব হোমস্টেতে গিয়ে। বাথরুম আবার আমি যাইনি তো। কি রে, বহুমূত্র রোগ হয়ে গেল নাকি? কিলোর কীর্তি করেছে। ঠান্ডার কারণে অলরেডি একটা হালকা উইন্ডপ্রুফ পরে নিয়েছি। লাভায় গেলে আরো ঠান্ডা লাগবে, তখন মোটা জ্যাকেট পরতে হবে। দেখি আপনাদের সূর্যটা দেখাতে পারি নাকি, ব্যাপক লাগছে এই কুয়াশার মধ্যে। এদিক থেকে একদম পুরো গোল সূর্য, পুরোটা আসছে না, ফাঁক পাওয়া যাচ্ছে না, একটুও ফাঁক পাওয়া যাচ্ছে না। এত সুন্দর লাগছে এত কুয়াশার মধ্যে ওই সূর্য, দেখেছেন? গাড়ি দাঁড় করাই। এবার প্রায় সন্ধ্যেও হতে চলেছে, আর ফগটাও অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। আর টাইম কাটানো যাবে না, এইবার ঝপাঝপ হোমস্টেতে ঢুকে যেতে হবে। লাভার এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা, ঠিক লাভা ঢোকার আগে সারি সারি গাছ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগে। যাক, রাংপো দিয়ে যাইনি গ্যাংটক, ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এদিকে এসে আবার সেই পুরনো সেই সৌন্দর্য উপভোগ করছি, ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম এর আগের বছর এসেছিলাম, তো এবছর আর এইখান দিয়ে যাবো না, কিন্তু এই রাস্তা এমনই একটা রাস্তা যে যতবারই আসবো ততবারই ভালো লাগবে। জায়গাটা এত সুন্দর, গাড়ি থেকে নেমে একটু ছবি টবি না তুললে চলবে না। দেখুন, দেখেছেন? এই যে গাড়ি, এই যে দুই মহান ব্যক্তি, যাদের এটা সেকেন্ড টাইম এই রাস্তায়। অলরেডি লাভাতে ঢুকে গেছি, আর হোমস্টে যে বুকিং করা রয়েছে কোন জায়গাটায় আমি সঠিক জানি না, তো হোমস্টের লোক আসুক, সে এসে নিয়ে যাবে। আর এই যে ডান দিকে রয়েছে হচ্ছে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। জানি না কালকে লাভা মনেস্ট্রিতে যাওয়ার সুযোগ পাবো নাকি, যদি সুযোগ পাই তো ভিতরে যাব, আর নয়তো কিছু করার নেই। আমাদের হোমস্টেটা একটু উপরে উঠতে হবে, আর এই হচ্ছে লাভা মনেস্ট্রির গেট। একটু উপরে বলতে ওই জাস্ট ব্যাগটা নিলেই। আর এবার আর মনেস্ট্রির সামনে গাড়ি রাখার জায়গা পাইনি, গাড়ি জাস্ট আছে একটু ব্যাকে, ওই যে সামনে, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এইখানে রয়েছে গাড়ি। থাক, সামনে মনেস্ট্রি, আর এবার হোটেলে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর রুম হচ্ছে এইদিকে। তালা খুলতে হবে। এই হচ্ছে রুম, খুব বেশি নয়, বড় ছোটোর মধ্যে রুম, ডবল বেড, আর কি বলবো, এই পেন্টিং। আর এদিকে কি আছে, এদিকে আহামরি কিছু আছে বলে তো আমার মনে হয় না, ওই জাস্ট রাস্তাটা দেখা যাচ্ছে বাইরের। গাড়িটা দেখা গেলে ভালো হতো, কিন্তু গাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না। চলো, আর এই হচ্ছে আমি। সো মোটামুটি ঠিকই আছে, একদম পিক টাইম এখন, প্রচুর লোক আসছে। আর কোনো রকম বুকিং ছাড়া জাস্ট আগেরবার এসেছিলাম, সেই ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারে ফোন করে চলে এসেছি, রুমও পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। জাস্ট রাতটা শুধু রেস্ট নেওয়ার, কাল সকালেরই বেরিয়ে যাবো। আর কিছু খাবারের অর্ডার দিতে হবে।
এই যে লাভায় এসে সব জমে গেছে, দেখুন এদের অবস্থা দেখুন, এই দেখুন জমে গেছে। ঠান্ডা কেমন লাগছে? কানে শুতে পারে না, বুড়ি মাথা খারাপ হয়ে যাবে আমার। ঠান্ডা কেমন লাগছে? চলো আর একটু পাহাড়ে ঘুরে আসি। এটা কি নেপালি, ভুটানি, জাপানি? জাপানি হ্যাঁ? দেখো এই বুড়ো বয়সে বউ হওয়ার শখ হয়েছে, বউ টুপি পরবে। আহারে, এই কানে কিছু ধরে না, ছোটখাটো স্টেশন কি বড় সড়ো স্টেশন ধরছে না। চলো মোটামুটি ভালোই লাগছে। আর লাভাতে তো খুব একটা বড় মার্কেট নেই, দেখি একটু বেরোই যদি কিছু কেনাকাটা যায়। আর এখানে তো সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে গেছে, এখানে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, তো মহা সমস্যা। আর ইন্টারনেট না পাওয়া গেলে ভিডিও বানানো বা ভিডিও আপলোড করবো কিভাবে? এবার কি জানলা খুলতে হবে? জানলা খুলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে মারাত্মক ঠান্ডা। উফ, কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। শো আজকের ভিডিও এখানেই শেষ করি, আর পারা যাচ্ছে না, এই কি ঠান্ডা। শো এতক্ষণ কোথায় কোথায় ঘুরলাম সেও দেখলেন, হোটেলে এসে কি করলাম তাও দেখলেন, আর ঠান্ডায় আর থাকতে পারছি না। ডিনার হয়ে গেছে, সব ভিডিও এখানে কমপ্লিট করছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।